আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হজ ফরজ হওয়ার শর্তে এবং মাবরুর হজ আদায়ের প্রচেষ্টায় আমাদের প্রস্তুতি হতে হবে 100% পারফেক্ট। হজ ও উমরা শুধু একটি ইবাদত বা সফরের নাম নয়, এটি একজন মুমিনের জীবনে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর সাথে সম্পর্ক নবায়নের এক অনন্য সুযোগ। এই মহান ইবাদত সুন্দর ও সহজভাবে সম্পন্ন করতে হলে প্রয়োজন যথাযথ প্রস্তুতি। প্রস্তুতি যত গোছানো ও বাস্তবসম্মত হবে, হজ ততই সহজ ও মাবরুর হওয়ার সম্ভাবনা বাড়বে। হজ হতে কাঙ্ক্ষিত ফল পেতে আমরা গুরুত্ব সহকারে দেখব হজ বা উমরার পূর্ব প্রস্তুতি কিভাবে হলে ইবাদত হবে সহজ, অর্থবহ ও মাবরুর। আসেন আল্লাহর নামে শুরু করি। হজ ফরজ হওয়ার শর্তগুলো কেবল ফিকহি বিধান নয়, বরং সেগুলোই আমাদের ঈমানি, মানসিক, শারীরিক ও সামাজিক প্রস্তুতির দিক নির্দেশনা। হজ ফরজ হওয়ার শর্ত অনুযায়ী প্রস্তুতির আলোচনাটি ৭ টি ভাগে উপস্থাপন করা হয়েছে। প্রথমত মুসলমান হওয়া, দ্বিতীয়ত প্রাপ্তবয়স্ক হওয়া বা বালেগ হওয়া, তৃতীয়ত সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া বা বুদ্ধিমান হওয়া অর্থাৎ আকল থাকা, চতুর্থত দাস না হওয়া বা স্বাধীন থাকা, পঞ্চমত শারীরিক ও আর্থিক সক্ষমতা থাকা অর্থাৎ সামর্থ্যবান হওয়া, ষষ্ঠত হজের পথে নিরাপত্তা থাকা বা নিরাপদ পথের অধিকারী হওয়া, সপ্তমত নারীদের জন্য মাহরম থাকতে হবে। মুসলমানের উপর হজ ফরজ, তাই ঈমান ও আকীদা শুদ্ধতা এখানে মূল বিষয়। মহান আল্লাহ সূরা নিসা অধ্যায় ৪ আয়াত ৬৫ তে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এরশাদ হচ্ছে, অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে। তারপর তুমি যে ফয়সালা দিবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং তোমার দেওয়া ফয়সালা পূর্ণ সম্মতিতে মেনে নেয়। আমরা এখানে যে ৩ টি পয়েন্ট গুরুত্ব আরোপ করেছি তা হলো, ঈমানদার বা মুসলিম থাকার শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানা, বিচারে আস্থা রাখা এবং পূর্ণ সম্মতিতে তা মেনে নেওয়া। এই ৩ টির যেকোনো একটির অনুপস্থিতিতে ঈমান ধ্বংস হয়ে যাবে। প্রশ্ন হলো, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা ও অর্থনৈতিক মুক্তির দিশারি, কোরআনকে আইন প্রণয়নের সংবিধান, রাষ্ট্র বা রাজনীতি পরিচালনার বাহন ও পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মেনেছি? যদি না মানি, তাহলে আমাদের ঈমান আছে কিনা তা আমাকেই পরীক্ষা করতে হবে। আর ঈমান পরীক্ষার কষ্টি পাথর হলো সূরা নিসা অধ্যায় ৪ আয়াত ৬৫। তাই প্রথমেই আমাদের প্রয়োজন ঈমানি ও আধ্যাত্মিক প্রস্তুতি। ঈমানি ও আধ্যাত্মিক প্রস্তুতির জন্য আমাদের করণীয় হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে বেশি, বেশি দোয়া করা। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। খুব সহজেই বলা যায়, যার দোয়া কবুল হয়ে গেল, অর্থাৎ যার দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কবুল হয়ে গেল, তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে গেল। কারণ আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র বাধাই হচ্ছে শয়তান। আমাদের হৃদয় প্রস্তুতির জন্য দোয়া করতে হবে। যেমন আল্লাহুম্মা হাজ্জাতান লা রিআ ফিহা ওয়ালা সুমআ। তাকওয়া অর্জন করা বা আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। কাজ ও চিন্তার পরিশুদ্ধতা অর্জন করে প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। হজ ও উমরার উদ্দেশ্য পরিষ্কার করা, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি ও আত্মশুদ্ধি মনে গেঁথে রাখা। আল কোরআনকে জীবন ও জগতে প্রতিষ্ঠার অঙ্গীকার গ্রহণ করা এবং শিরক ও বিদআত থেকে মুক্ত থাকার মানসিক দৃঢ়তা অর্জন করা। মূলত ইসলাম মানে শুধু পরিচয় নয়, বরং পূর্ণ আনুগত্য। হজ সে আনুগত্যের সর্বোচ্চ বহিঃপ্রকাশ। আমাদের দ্বিতীয় শর্তটি ছিল বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো শিশু হজ করে তাহলে সেটি তার জন্য হজ হিসেবে গণ্য হবে যতক্ষণ না সে বুদ্ধিমান বা বালেগ হয়। আর যখন সে বালেগ হবে তখন তার উপর আরেকটি হজ ফরজ হবে। হাদিসটি ইমাম হাকিম
ইমাম বাইহাকি, ইমাম ইবনে হিব্বান, ইমাম আলবানী সহিহ বলেছেন। বালেগ হওয়া মানে দায়িত্বশীল ইবাদতের যোগ্যতা অর্জন করা। এই জন্য প্রয়োজন মানসিক ও নৈতিক প্রস্তুতি। অর্থাৎ হজের ফরজ, ওয়াজিব ও সুন্নাহ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। ধৈর্য, ত্যাগ ও ক্ষমার মানসিকতা গড়ে তুলতে হবে। রাগ, লোভ, অহংকার ও ঘৃণা পরিত্যাগের দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। নিয়ত সংশোধন ও ইখলাসের চর্চা করতে হবে। মানুষের হক আদায়ে মানসিক প্রস্তুতি নিতে হবে। হজের মানসিক ও নৈতিক প্রস্তুতির মূল কথা হলো সঠিক জ্ঞান, বিশুদ্ধ নিয়ত, ধৈর্যশীল চরিত্র ও পরিশুদ্ধ অন্তর। আর বালেগ হওয়ার অর্থ ইবাদতের দায়িত্ব বুঝে আদায় করার মানসিক সক্ষমতা। আমাদের তৃতীয় শর্তটি ছিল আকল, অর্থাৎ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বা বুদ্ধিমান হওয়া। আকল ছাড়া নিয়ত, নিয়ম ও সীমারেখা বোঝা সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ শ্রেণীর মানুষ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ঘুমন্ত যতক্ষণ না সে জাগে, শিশু যতক্ষণ না সে বালেগ হয়, পাগল যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসে। হাদিসটি সুনানে আবু দাউদের ৪,৪০৩ নম্বর হাদিস। এছাড়া এটি সুনানে তিরমিজি, সুনানে দারামি, সুনানে নাসাই, মুসনাদ, ইমাম হাকিম, ইবনে হিব্বান এবং শাইখ আলবানীকে সহিহ বলেছেন। আকল প্রমাণের জন্য প্রয়োজন জ্ঞান ও সচেতনতা প্রস্তুতি। অর্থাৎ কোরআনে হজ সংক্রান্ত আয়াত অর্থসহ অধ্যয়ন করতে হবে এবং তা অনুধাবন করতে হবে। হাদিসে জাবির রাদিয়াল্লাহু আনহু অধ্যয়ন ও অনুধাবন করতে হবে। কথা ও কাজে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে হবে। সালাতের ব্যাপারে সচেতনতা, বিশেষত আরাফার ময়দানের সময়ের সদ্ব্যবহার করতে হবে। হজের মাসাইল ও সম্ভাব্য ভুল সম্পর্কে পূর্ব জ্ঞান অর্জন করতে হবে। হজের প্রতিটি আমলের হিকমাহ ও উদ্দেশ্য অনুধাবন করতে হবে। হজের জ্ঞান ও সচেতনা প্রস্তুতি মানে শুধু নিয়ম জানা নয়, বরং প্রতিটি আমল বুঝে সুন্নাহ অনুযায়ী ও সময়ের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ইবাদতকে অর্থবহ করা। এক কথায় আকল মানুষকে সঠিকভাবে এবং বুঝে ইবাদত পালন করতে সাহায্য করে। আমাদের চতুর্থ শর্তটি ছিল স্বাধীনতা অর্জন করা বা দাস না হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনারের দাস ধ্বংস হোক, দিরহামের দাস ধ্বংস হোক। হাদিসটি বর্ণনা করা হয়েছে সহিহ বুখারীর ২৮৮৭ নম্বর হাদিস। দাসত্ব থেকে মুক্তি পেতে আমাদের প্রয়োজন নৈতিক ও সামাজিক প্রস্তুতি। মনে রাখতে হবে, ইসলামে ইবাদতের জন্য ব্যক্তির স্বাধীনতা অপরিহার্য। দাসীর উপর হজ ফরজ হয় না। প্রবৃত্তি ও নফসের দাসত্ব থেকে মুক্ত থাকার সচেতন প্রচেষ্টা রাখতে হবে। রাগ, আরামপ্রিয়তা ও আত্মকেন্দ্রিক সিদ্ধান্তের পরিবর্তে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া। সামাজিক প্রভাব ও প্রচলিত ভুল রেওয়াজ অনুসরণ না করার সক্ষমতা থাকতে হবে। সবাই করছে এই যুক্তিতে নয়, বরং কোরআন সুন্নাহর আলোকে কাজ করার স্বাধীনতা অর্জন করতে হবে। প্রযুক্তি ও মোবাইল নির্ভরতা থেকে আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে। সময়, মনোযোগ ও খুশি নষ্ট করে এমন প্রযুক্তিগত আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। ভয়ের সংস্কৃতি পরিহার করে হক কথা ও সঠিক সিদ্ধান্তে অটল থাকা। অন্যের অসন্তুষ্টি বা সমালোচনার ভয়ে সত্য ও সঠিক আমল ত্যাগ করা যাবে না। আল্লাহর কাছে জবাবদিহিতাকে সর্বোচ্চ মানদণ্ড হিসেবে গ্রহণ করতে হবে। মানুষ কি বলল এটা নয়, বরং কিয়ামতের ময়দানে কি জবাব দিতে হবে এই বোধে সিদ্ধান্ত নিতে হবে। স্বাধীনতা মানে সিদ্ধান্ত ও দায়িত্ব গ্রহণের সক্ষমতা। স্বাধীনতা মানে হলো নফস, পরিস্থিতি ও মানুষের দাসত্ব ভেঙে আল্লাহর আনুগত্যে সচেতন ও দায়িত্বশীলভাবে দাঁড়ানো। আমাদের পঞ্চম শর্তটি ছিল সামর্থ্য। সামর্থ্য হচ্ছে শারীরিক ও আর্থিক উভয় প্রকার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলী ইমরান অধ্যায় ৩ আয়াত ৯৭ তে বলছেন, আল্লাহর জন্য মানুষের উপর বাইতুল্লাহ হজ ফরজ, যে ব্যক্তি সেখানে পৌঁছার সামর্থ্য রাখে। সুতরাং শারীরিক সক্ষমতা যাচাই ও প্রয়োজনীয় চিকিৎসার প্রস্তুতি নিতে হবে। হাঁটা, ভিড় সহ্য করা ও দীর্ঘ সময় ইবাদত করার উপযোগী শারীরিক অবস্থা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে হজে যেতে হবে। দীর্ঘ সফর ও আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার মানসিক প্রস্তুতি থাকতে হবে। গরম, ক্লান্তি
ও অনিয়মিত রুটিনের মধ্যে ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার সক্ষমতা গড়ে তুলতে হবে। হালাল ও স্বচ্ছ অর্থের মাধ্যমে হজের ব্যয় নির্বাহ নিশ্চিত করতে হবে। হজের খরচ যেন সম্পূর্ণ হালাল উপার্জন থেকে হয় এবং এতে কারো হক নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পরিবার ও নির্ভরশীলদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হজে অবস্থানকালে পরিবারের ভরণ-পোষণ ও জরুরি প্রয়োজনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করে যেতে হবে। অতিরিক্ত খরচ ও অপচয় পরিহারে সচেতন হতে হবে। দেখানো বা অপ্রয়োজনীয় কেনাকাটায় না গিয়ে প্রয়োজন ভিত্তিক ও সংযত ব্যয়ের মানসিকতা অর্জন করতে হবে। জরুরি পরিস্থিতির জন্য বিকল্প আর্থিক পরিকল্পনা রাখতে হবে। অসুস্থতা, বিলম্ব বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য অতিরিক্ত আর্থিক প্রস্তুতি থাকতে হবে। মানুষকে খাবার খাওয়ানো, সালাম দেওয়া ও উত্তম কথা বলার অভ্যাস করা হলো মাবরুর হজ কবুলের অন্যতম শর্ত। হজের সামর্থ্য মানে শুধু টাকা ও শরীর নয়, বরং তাকওয়া, হালাল উপার্জন, শারীরিক সক্ষমতা ও দায়িত্বশীল পরিকল্পনার সমন্বয়ে সামর্থ্য তৈরি হয়। আমাদের ষষ্ঠ শর্তটি ছিল নিরাপদ পথ বা হজের পথে নিরাপত্তা থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, সক্ষমতা কি? তিনি বললেন, যথেষ্ট রসদ ও বাহন। ফিকহের কিতাবে এটি বর্ণনা করা হয়েছে, দারাকুতনিতে আছে, হাকিমে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আমাদের প্রয়োজন লজিস্টিক ও সচেতনতার প্রতি। এক্ষেত্রে আমাদের পাসপোর্ট, ভিসা, টিকিট ও কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত থাকতে হবে। নিজের ঠিকানা, ম্যাপ, জরুরি ফোন নাম্বার ও হেলথ কেয়ার কন্টাক্ট সংখ্যা ওখানে রাখতে হবে। অনুমোদিত হজ রুট ও বৈধ গ্রুপ বা এজেন্সির মাধ্যমে সফর নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় আইন ও হজ কর্তৃপক্ষের নির্দেশনা মানার প্রস্তুতি থাকতে হবে। ভিড় ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে করণীয় নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার পূর্ব ধারণা থাকতে হবে। বাহ্যিক নিরাপত্তা ছাড়া শরীয়তে হজ ফরজ করা হয় না। নিরাপদ পথ মানে হলো জীবন, ইবাদত ও সম্পদ ঝুঁকিমুক্ত রেখে শরীয়তসম্মতভাবে হজ আদায় করা। আমাদের সপ্তম শর্তটি ছিল নারীদের জন্য হারাম। বুখারী শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জিহাদে যেতে চাইলে তাকে বললেন, তোমার স্ত্রী হজে যেতে চাচ্ছে, তুমি তার সাথে হজে যাও। ইসলাম নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই হজ ও উমরায় নারীদের জন্য মাহরাম ও নিরাপত্তা প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহরাম ছাড়া দীর্ঘ সফরে নারীর যাত্রা শরীয়তসম্মত নয়। হজ বা উমরা যেহেতু দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ সফর, তাই শরীয়ত নারীকে নিরাপত্তার জন্য মাহরাম ছাড়া সফর থেকে বিরত রেখেছে। হাদিসে এসছে, কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না। মাহরাম হতে হবে এমন পুরুষ যাকে চিরতরে বিয়ে করা হারাম, যেমন পিতা, পুত্র, ভাই, চাচা, মামা ইত্যাদি। মাহরামের দায়িত্ব শুধু সঙ্গ দেয়া নয়, বরং নিরাপত্তা ও দেখভাল নিশ্চিত করা। ভিড়, অসুস্থতা, পথ হারানো সব ক্ষেত্রে মাহরাম নারীর সহায় ও নিরাপত্তা নিশ্চিত করবে। নারী হাজির উচিত পরিবার ও অভিভাবকের সন্তুষ্টি নিশ্চিত করা। নারী হাজির প্রতি বিশেষ যত্ন ও সহযোগিতার মানসিকতা থাকতে হবে। হজের সময় নারীর শরীয়তসম্মত পোশাক ও আচরণে সংবেদনশীল হতে হবে। শরীয়তের এই বিধান নারীর মর্যাদা কমানোর জন্য নয়, বরং সুরক্ষার জন্য। ইসলাম নারীকে দুর্বল নয়, বরং সম্মানিত ও সংরক্ষিত হিসেবে দেখতে চায়। মাহরাম ব্যবস্থায় ইসলামে নারীর জন্য কোনো বাধা নয়, বরং নিরাপত্তা, মর্যাদা ও ইবাদতের সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার একটি রহমত। পরিশেষে বলতেই হয়, হজ বা উমরা তখনই মাবরুর হবে যখন তা ইখলাস, সুন্নাহ অনুসরণ ও উত্তম চরিত্রের মাধ্যমে আদায় হবে। সঠিক প্রস্তুতির মাধ্যমে আমরা এই মহান ইবাদতকে জীবনের মোড় ঘুরিয়ে নেওয়ার মাধ্যম বানাতে পারি। হে আল্লাহ, আমাদের হজের আগে আমাদের হৃদয় শুদ্ধ করো, রিয়া ও সুমআ থেকে রক্ষা করো এবং আমাদের হজকে মাবরুর করো। হে আল্লাহ, আমাদের সবাইকে শুদ্ধ নিয়তে সঠিক প্রস্তুতিতে হজ ও উমরা পালন তৌফিক দান করো। আল্লাহুম্মা হাজ্জাম মাবরুরা ওয়া জাম্মাম মাগফুরা ওয়া সাইয়্যাম মাশকুরা। আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।
ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رحيم والسلام عليكم ورحمة الله